গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 1 মাস আজ। অগাস্টের এই দিনে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার পরিচালনায় সাথে রেখেছেন আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদের। গণহত্যার বিচার, আর্থিক খাতের শ্বেতপত্র প্রকাশ ও সংস্কার এবং দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সেই সাথে বিরাজনীতিকরণ নিয়ে শঙ্কার মাঝেই নির্বাচন নিয়ে আলোচনা চলছে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর সাথে। গেল 1 মাসের ঘটনাপ্রবাহ নিয়ে তাইমুর রশিদের রিপোর্ট। জুলাই মাস জুড়ে চলা কোটা সংস্কার আন্দোলন আগস্টের 2 তারিখে রূপ নেয় দ্রোহ মিছিলে। 2 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবিতে দ্রোহযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জড়ো হন নানা শ্রেণী পেশার লাখো মানুষ। মূলত সেদিনই নিশ্চিত হয়ে যায় আওয়ামী লীগের ভবিষ্যৎ। জনসমর্থন শূন্যের কোটায় জেনেও শুধু বল প্রয়োগ করেই ক্ষমতায় টিকে থাকার প্রাণান্তকর চেষ্টা করে আওয়ামী লীগ। আগস্টের 3 ও 4 তারিখেও ছাত্র জনতার রক্ত ঝরে, তবে শেষ রক্ষা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি, কারফিউ ভেঙে জনতার এমন ঢল আগে কখনো দেখেনি বাংলাদেশ। 15 বছরের গণতন্ত্রহীনতার শৃঙ্খল ভাঙে জনতা। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের 1 দফা আন্দোলন, অবশেষে জনস্রোতের ধাওয়ায় শেখ হাসিনার পদত্যাগ। দীর্ঘদিনের সহযোগী সহকর্মীদের ফেলে কেবল বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে যান ভারতে। আরেকবার প্রমাণ হয় জনতার কাছে সব শক্তি তুচ্ছ। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নামে রাজপথে। গণভবন, সংসদ ভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঢুকে পড়ে উল্লসিত জনতা। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা। এমন দোলা চলে 8 আগস্ট প্যারিস থেকে দেশে ফিরে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দেশ গড়ায় তাঁর প্রতি আস্থা রাখতে আহ্বান জানান সবার প্রতি। আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই গা ঢাকা দেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের প্রায় সব পর্যায়ের নেতাকর্মীরা। দেখা মিলছে না দাপুটে অনেক মুখের, রীতিমতো হাওয়া রাজনীতির মাঠ ও মিডিয়া কাঁপিয়ে বেড়ানো হেভিওয়েটরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর এ পর্যন্ত সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতা গ্রেফতার হয়েছেন। আছেন শরিক 14 দলের শীর্ষ নেতা ইনু মেননো। কারাগারে ঠাঁই হয়েছে সমালোচিত সাবেক এক বিচারপতিরও। গ্রেফতার হয়েছেন গুম খুনে সরাসরি জড়িত থাকার দায়ে অভিযুক্ত সাবেক এক সেনা ও এক নৌ কর্মকর্তাও। এ পর্যন্ত শতাধিক মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। দাবি উঠেছে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের। নতুন সরকারকে এরই মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি জটিলতায় ফেলতে 10 আগস্ট নীরবেই ফুল কোর্ট মিটিং ডাকেন তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শিক্ষার্থীদের আন্দোলনের তোড়ে পদত্যাগ করেন তিনি সহ আপিল বিভাগের 5 বিচারপতি। 15 আগস্ট প্রতি বিপ্লবের হুঁশিয়ারিও থোপে টেকেনি। আর সবশেষ 25 আগস্ট চাকরি সরকারি করার দাবিতে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যরা। সচিবালয় এলাকায় দুপক্ষের সংঘর্ষে ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক সহ আহত হন অনেক শিক্ষার্থী। এ বাস্তবতায় রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানোর কোনো বিকল্প দেখছেন না বিশিষ্টজনরা। মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার মত তাদের। রাষ্ট্র কাঠামো ঢেলে সাজানো, নতুন রাজনৈতিক সমঝোতার কথা বলা হচ্ছে। অনেক ক্ষেত্র আছে যেখানে মৌলিক সংস্কারের পরিবর্তনের দরকার। এমনিতেই সরকার দায়িত্ব নিয়েছে একটা কর্তৃত্ববাদের পতনের যে ধ্বংসস্তূপ, তার উপর সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। সব জায়গায় সর্বত্র কিন্তু বিশৃঙ্খলা, সুশাসনের যে সমস্ত উপাদানগুলো সবই কিন্তু অনুপস্থিত। এখানে সমস্ত হচ্ছে যে এক ধরনের বিশৃঙ্খলা, অনেক ক্ষেত্রে অরাজকতাও বিরাজ করছে। তো এই বিষয়গুলো গুছিয়ে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তার পরবর্তীতে এটাকে প্রাধান্য অনুসারে যে মৌলিক সংস্কারের জায়গাগুলো, এগুলো সম্পন্ন করাটা একটা দীর্ঘমেয়াদী, আমি মনে করি না স্বল্প মধ্যম মেয়াদে এটা সম্ভব।
নতুন স্বাধীনতার স্বাদ নিচ্ছে বাংলাদেশ। রাজপথে শত শত মানুষের রক্তের বিনিময়ে যে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার মিলেছে তা যেন আর ক্ষুণ্ণ না হয়, জন্ম না হোক নতুন কোনো স্বৈরাচারের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।